হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আজ খুবই অল্প কিছু রান্না করব। সব সময় তো আর সব কিছু খেতে ভালো লাগে না। আজ মাছ ফ্রাই করব। কিভাবে করতেছি সেটাই শেয়ার করব। এখানে নিয়েছি দুই ধরনের মাছ, রুই মাছ আর পাঙ্গাস মাছ। কিছুটা মাছ ছিল ফ্রিজে, তাই তো বের করে এখানে হলুদ, মরিচ, লবণ, কাঁচা রসুন, কাঁচা মরিচ বেটে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছ ফ্রাই করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর যারা মাছ খেতে চায় না তাদেরও কিন্তু এভাবে ফ্রাই করে দিলে খেতে খুবই পছন্দ করবে। আমি এইভাবে একটু কড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। তোমরা কি কখনো খেয়েছো আমার মতো এভাবে মাছ ফ্রাই করে? যদি না খেয়ে থাকো তাহলে করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও মাছগুলো সুন্দর ফ্রাই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। আরেকটা জিনিস এই মাছ ফ্রাইয়ের সাথে আজ ভেজে নিব, সেটা কি জানো? এখন তো কাঁঠালের সিজন, আর কাঁঠাল বিচি, অনেকেই কাঁঠাল বিচি খেতে খুবই পছন্দ করে। এই তো কাঁঠাল বিচিগুলো আমি এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ওই অবশিষ্ট তেলের মধ্যেই কাঁঠাল বিচিগুলো ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভাজার পরে কাঁঠাল বিচিগুলো যখন 50% ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নামিয়ে নেব। এই কাঁঠাল বিচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাবার খুবই পছন্দের একটা রেসিপি ছিল কাঁঠাল বিচি ভাজি। তাই বাবাকে খুব মিস করতেছিলাম যখন এই কাঁঠাল বিচিগুলো ভাজতেছিলাম। এভাবে আরও 2 মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নেব, তেল থেকে তেল ঝরিয়ে। এভাবে